হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সাবা, এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। স্বপ্নে দেখা রাজকন্যা, এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। ধূমকেতু, এটির 49 দিনের কালেকশন নিয়ে। দেবী চৌধুরী রানী, এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। কথা বলবো যত কাণ্ড কলকাতাতেই, এটি ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। দে কল হিম ওজি, এটি সপ্তম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রক্তবিষ্টু, এটি সপ্তম দিনের কালেকশন নিয়ে। রঘু ডাকাত, এটি সপ্তম দিনের কালেকশন। আপনি জানিয়ে দিই, অলরেডি রঘু ডাকাত একটি মাইল ফ্লক কালেকশন করছে। ডে বাই ডে মুভির কালেকশন বেটার আসছে। মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে যেই রকম কালেকশন করছে, অনেকেই কিন্তু প্রডিউসার ফিগার বা কালেকশন বেশি দেখাচ্ছেন, যেখানে ট্রেড ফিগার কিন্তু কম আসছে। কারণ রক্তবিষ্টু এবং রঘু ডাকাত দুইটি মুভি বক্স অফিসে ভালোই টক্কর দিচ্ছে। কথা বলবো 8টি মিনিট কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সাবা নিয়ে। বাজেট ছিল 75 লক্ষ টাকা। লিড হল মেজাবিন চৌধুরী ম্যাম। এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। সাবা মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনি জানিয়ে দিয়ে বাংলাদেশে এই মুভিটি রিলিজ হয়েছে 75 লক্ষ টাকা বাজেটের। এই মুভিটি মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছে, সিঙ্গেল স্ক্রিনে বর্তমানে শো পায়নি। আগামীতে মুভিটি সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম একটি ভালো কালেকশন মুভিটি আনতে পারে। নিজের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সাবা না থাকেন, দেখবেন মেজাবিন চৌধুরী ম্যাম অভিনীত সাবা মুভিটি কেমন হয়েছে। এটি বাংলাদেশ থেকে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এটি দেখতে চাচ্ছে। আমরা আশা করছি আগামীতে এটিকে ওয়েস্ট বেঙ্গলেও রিলিজ করা হবে। কথা বলবো স্বপ্নে দেখা রাজকন্যা নিয়ে। বাজেট 1,50 লক্ষ টাকা। লিড হলো আদর আজাদ স্যার। এটি নিজের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন আদর আজাদ স্যারকে বাংলাদেশের দর্শকরা কত পছন্দ করেন এবং ভালোবাসেন। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে স্বপ্নে দেখা রাজকন্যা লাইফ টাইমে বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। নিজের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 62 লক্ষ টাকা। আপনারা সবাই জানেন আদর আজাদ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন, কিন্তু তার মাস মুভিগুলি সবচেয়ে বেশি বাংলাদেশে চলে। যে সকল মুভি দেশি পিওর অ্যাকশন বা কমার্শিয়াল, এই সকল মুভি বাংলাদেশে বেশি চলে। যেখানে স্বপ্নে দেখা রাজকন্যা পুরোপুরি অন্য ধাঁচের মুভি। এইরকম ধাঁচের মুভি ফ্যামিলি অডিয়েন্সরা পছন্দ করে, কিন্তু অবশ্যই স্টোরি লাইন আপ খুবই ভালো হতে হবে। মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে। বাজছিল 4 কোটি টাকা। লিডার আপনারা জানেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 49 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। 20 কোটি প্লাস বিজনেস করে মুভিটি অলরেডি 27 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে আগামীতে মুভির কালেকশন আরও বৃদ্ধি হবে। আমরা আশা করতে পারি ধূমকেতু লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। নিজের 49 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটার কালেকশন হলো 27 কোটি 80 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন। শুধু ধূমকেতু নয়, বর্তমানে কিন্তু রঘু ডাকাতও চলছে, এবং রঘু ডাকাতের যেরকম হাইপ, এটি কিন্তু 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তার মানে দেব স্যারের রঘু ডাকাত দিয়ে হ্যাট্রিক 20 কোটি প্লাস বিজনেসের মুভি চলে আসবে। এখন কথা বলবো দেবী চৌধুরী রানী নিয়ে। বাজেট হলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার। শ্রাবন্তী ম্যাম এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। দেবী চৌধুরী রানী অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে এটির কালেকশন ভালো আসবে। বক্স অফিসে মুভিটি একটি পজিটিভ কালেকশন করছে। অবশ্যই এটি লং টাইম রান করবে, এবং যেহেতু পাবলিকদের থেকে পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে, মুভিটি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। আমরা আশা করছি লং টাইমে একটি ভালো কালেকশন মুভি দিয়ে দিবে। নিজের ষষ্ঠ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 30 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 60 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত দেবী চৌধুরী রানী কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে ওয়েস্ট বেঙ্গল থেকে এটি একটি মেগা ব্লকবাস্টার হবে। আমরা আশা করতে পারি দেবী চৌধুরী রানী লাইফ টাইম কালেকশন 10 কোটি রুপি প্লাস হবে, এবং বক্স অফিসে মুভিটি 50 থেকে 75 দিন পর্যন্ত রান করতে পারবে।
এখন কথা বলবো যত কাণ্ড কলকাতাতে নিয়ে। বাজেট হলো 2,50,00,000 রুপি। লিড হলো আবির স্যার, এটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে। আবির স্যার অভিনীত যত কাণ্ড কলকাতাতেই এটি ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে এটি ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার হবে। আমরা আশা করতে পারি লাইফ টাইমে এটির কালেকশন বক্স অফিসে আরও বেটার আসবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে যত কাণ্ড কলকাতাতে এটি লাইফ টাইম কালেকশন 5 কোটি রুপি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের ষষ্ঠ দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 25,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,33,00,000 রুপি। আপনার যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিস থেকে 5 কোটি রুপি প্লাস আসতে পারে। অবশ্যই পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে লাইফ টাইমে কালেকশন খুবই বেটার আসার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো দে কল হিম ওজি নিয়ে। বাজেট হলো 250 কোটি রুপি। লিড হলো পাওয়ার স্টার পাওয়ান কালিয়ান স্যার, এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। মুভি থিয়েটারিক্যাল রাইট ছিল 170 কোটি রুপি, যেখানে ক্লিন হিট হতে হলে মুভিকে 340 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো। এবং পাওয়ান স্যারের যত ফ্যান বেস রয়েছে তাদের জন্য সবচেয়ে সুখবর, এটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। এটি স্যারের প্রথম মুভি যেটি মাত্র 7 দিনে বক্স অফিসে সাকসেসফুল হতে পেরেছে। নিজের সপ্তম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 14 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 359 কোটি রুপি। আপনারা যদি এখনও দে কল হিম ওজি না থাকেন, দেখবেন পাওয়ান কালিয়ান স্যার অভিনীত দে কল হিম ওজি এটি লাইফ টাইম কালেকশন কত হতে পারে, ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে এটির কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দে কল হিম ওজি এটি লং টাইমে আরও বেটার কালেকশন করতে পারে। আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে কালেকশন খুবই বেটার আসবে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার হবে। আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মেগা প্রজেক্ট, বিগ বাজেটে বানানো হয়েছে। ভালো ক্রেজ মুভি রয়েছে। রক্তবীজের মতো ব্লকবাস্টার মুভির সেকেন্ড পার্ট এটি, যার কারণে অবশ্যই এটির একটি ভালো হাইপ ক্রিয়েট হয়েছে। আমরা আশা করছি রঘু ডাকাতকে এটি একটি ভালো টক্কর দিবে। নিজের সপ্তম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 75,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 4,18,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি লং টাইমে ভালো কালেকশন করুক, দর্শকদের চাহিদা মতো একটি মেগা ব্লকবাস্টার হোক। আমরা আশা করেছিলাম এটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এখনও আমরা আশাবাদী যে বক্স অফিস থেকে দারুণ কালেকশন করে লাইফ টাইমে একটি ব্লকবাস্টার কালেকশন বাংলার দর্শকদের এটি উপহার দিবে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজেট ছিল 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার, ইদিকা পাল ম্যাম, এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। 2025 সালের সবচেয়ে মেগা প্রজেক্ট যেটি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে সেটি হলো রঘু ডাকাত। অনেকে বলছে দেবী চৌধুরী রানী নাকি এবছরের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট ছিল, কিন্তু নয়, রঘু ডাকাতই এবছরের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট ছিল, যেটি বক্স অফিসে লং টাইম ভালো রান করলে 30 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক অলরেডি এই মুভিকে খুবই দারুণভাবে সাপোর্ট করছে। নিজের সপ্তম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 1,05,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 5,80,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন মুভিটির চতুর্থ দিন থেকে ভালো কালেকশন দিচ্ছে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিন, এই 4টি দিনে মুভিটি দারুণ কালেকশন দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় রঘু ডাকাত অলরেডি একটি মেগা ব্লকবাস্টার হয়ে গিয়েছে। রঘু ডাকাত, রক্তবীজ 2, দে কল হিম ওজি, যত কাণ্ড কলকাতাতে, দেবী চৌধুরী রানী, সাবা এবং স্বপ্নে দেখা রাজকন্যা, ধূমকেতু, এই 8টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।